আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজের পক্ষ থেকে আজ 5 জুন রোজ শুক্রবার নিম্নচাপ, মেঘবৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আজ বাংলাদেশের সারা দিন ও রাতের আবহাওয়া কোন কোন জেলায় কেমন থাকতে পারে, আগামীকাল 6 জুন রোজ শনিবার আবহাওয়া কেমন থাকতে পারে, সম্ভাব্য বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি কমেন্টে জানান। চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। এই মুহূর্তে দেখা যাচ্ছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টি চলছে। বিশেষ করে সিলেট বিভাগের সুনামগঞ্জ, ছাতকবাজার, জয়ন্তাপুর, সিলেট, জগন্নাথপুর, দিরাই, আজমিরগঞ্জ, নবীগঞ্জ, ফেঞ্জুগঞ্জ, বড়লেখা, ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া, মোহনগঞ্জ, নেত্রকোনা, কমলকান্দা, তাহিরপুর এ সকল অঞ্চলে ইতিমধ্যেই বজ্রসহ শক্তিশালী কালো মেঘ অবস্থান করছে, যা সকাল হতে দুপুরের মধ্যেই সিলেট বিভাগের প্রত্যেকটি এলাকা, ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকা ও ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এই সকল অঞ্চলের দিকে ছড়িয়ে পড়তে পারে। এতে করে বেশ বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম সহ খুলনা বিভাগ, রাজশাহী বিভাগের আকাশে আংশিক মেঘলা আকাশ ইতিমধ্যে দেখা যাচ্ছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, বানকুড়া, চন্দননগর, ভাটপাড়া, এদিকে কৃষ্ণানগর এই সকল অঞ্চলের দিকে বেশ বজ্রসহ শক্তিশালী কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে, যেই মেঘের গতিপথ এই মুহূর্তে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগ ও বাংলাদেশের খুলনা বিভাগের দিকে। এরই প্রভাবে আজ দুপুরের মধ্যে রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে খুলনা বিভাগেরও উত্তর পশ্চিম অঞ্চলের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং সেই সাথে মেঘলা আকাশ ইতিমধ্যেই সকাল থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে দুপুরের মধ্যেই। আমরা যদি বৃষ্টি ও বজ্রপাত মুডে যাই তাহলে দেখা যাচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে এই মেঘটি খুলনা বিভাগের যশোর এবং খুলনা, শ্যামনগর এ সকল অঞ্চলের দিকে অতিবাহিত হতে পারে। এতে করে বেশ বজ্রসহ ভারী বর্ষণ এবং দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঢাকা বিভাগের মাদারীপুর, কাশিয়ানী, চাঁদপুর, ফরিদপুর, ঢাকা, মানিকগঞ্জ, গাজীপুর, শিবচর, নাসিরনগর, ভাঙ্গা এই সকল অঞ্চলের দিকে বেশ হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও টাঙ্গাইল, গোপালপুর, কিশোরগঞ্জ এই সকল অঞ্চলেও দুপুরের মধ্যে হালকা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলার উপর দিয়ে একবার বজ্রসহ বৃষ্টি এবং সেই সাথে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে বিকেল হতে সন্ধ্যা বা রাত্রের মধ্যে রাজশাহী বিভাগের প্রায় অধিকাংশ জায়গায় মেঘলা আকাশ সহ বজ্রবাহী শক্তিশালী বৃষ্টির দেখার সম্ভাবনা রয়েছে। নওগাঁ, বগুড়া, নাটোর, রাজশাহী, পাবনা এই মেঘের প্রভাব টাঙ্গাইল, গোপালপুর, মানিকগঞ্জ, ফরিদপুর এই সকল অঞ্চলেও চলে আসতে পারে। এছাড়াও খুলনা বিভাগের দৌলতপুর থেকে শুরু করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর এই সকল অঞ্চলের দিকেও বেশ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে শুরু করে রাত্রের মধ্যে। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে আজ দেশের প্রায় 30 থেকে 40% অঞ্চলে বৃষ্টি থাকবে। অন্য অন্য অঞ্চলগুলোতে মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দেশের সকল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে দেখা যাচ্ছে আজও দেশে তীব্র ভ্যাপসা গরম ও তাপমাত্রার ওঠানামা দেখা যাবে। তবে আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি বেড়ে দেশের তাপমাত্রা অনেকটাই স্বাভাবিক এবং অনেকটাই স্বস্তিদায়ক হতে পারে। এই পর্যায়ে আমরা সরাসরি বৃষ্টি ও বজ্রপাত মুড থেকে আগামীকাল শনিবার সকাল থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা দেখে নিব। প্রথমে মেঘমালা মুড থেকে দেখা যাচ্ছে সকাল থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে ব্যাপক শক্তিশালী মেঘ অবস্থান করবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী,
খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চল নিয়ে এই মেঘ দেখা যাবে। সেই সাথে ঢাকা বিভাগেরও কিশোরগঞ্জ থেকে শুরু করে টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, ফরিদপুর এই সকল অঞ্চলের দিক মেঘ অবস্থান করবে। সেই সাথে চট্টগ্রাম বিভাগেরও প্রায় অধিকাংশ অঞ্চলে মেঘলা আকাশ দেখা যেতে পারে। বরিশাল বিভাগেও বেশ কিছু অঞ্চলে মেঘলা আকাশ দেখার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বরিশাল বিভাগের দক্ষিণ অঞ্চলে। প্রিয় দর্শক, আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলোর তথ্য অনুযায়ী শনিবার দেখা যাচ্ছে দেশে বৃষ্টির প্রবণতা আজ শুক্রবার থেকেও আরও বৃদ্ধি পাবে। এতে করে দেশের প্রায় 50 থেকে 70% অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিন সকাল থেকেই দেশের উত্তর অঞ্চলে মেঘ থাকবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ, সেই সাথে প্রত্যেকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকালের দিকে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এছাড়াও পরবর্তীতে ময়মনসিংহ বিভাগের জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, ত্রিশাল সকল অঞ্চলগুলোতেই মেঘ এবং বজ্রসহ বৃষ্টি দেখা যাবে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, দিরাই, মৌলভীবাজার, জকিগঞ্জ, জয়ন্তাপুর সকল জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে সকালের দিকে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা বিভাগের যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, পাবনা, নাটোর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, গোপালপুর এই সকল অঞ্চলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের দিকে। সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে দেখা যাচ্ছে কয়েক দফা দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি বয়ে যেতে পারে। সেই সাথে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। দুপুর থেকে শুরু করে রাত্রের মধ্যে আবারও এক দফা মেঘ তৈরি হতে পারে, যেই মেঘের প্রভাবে রাজশাহী, খুলনা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ ও সিলেট সহ ময়মনসিংহ বিভাগের আকাশে ব্যাপক শক্তিশালী মেঘ অবস্থান করবে। সেই সাথে বজ্রসহ বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়াও কিছু কিছু অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই বৃষ্টির প্রবণতা থাকছে আগামী 8 জুন পর্যন্ত। তবে 8 জুনের পরবর্তী সময়গুলোতেও সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের আকাশে মেঘ থাকবে এবং বৃষ্টি সবথেকে বেশি রয়েছে সিলেট ও ময়মনসিংহ বিভাগের মধ্যে। এছাড়া অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টির প্রবণতা 9 তারিখ থেকে অনেকটাই কমে আসতে পারে। তবে প্রিয় দর্শক, আজ শুক্রবারের পরবর্তী সময় হতে এই বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেলে যে তীব্র গরম এবং ভ্যাপসা অনুভূত হচ্ছে সেইটা থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। প্রিয় দর্শক, আবহাওয়ার এমন পরিস্থিতিতে বায়ু অ্যানিমেশন থেকে কোনো প্রকার ঘূর্ণিঝড় বা কোনো প্রকার লঘুচাপের সম্ভাবনা দেখা যাচ্ছে না বঙ্গোপসাগরের মধ্যে। তবে আগামীকাল শনিবার থেকে দেশের তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে। তীব্র ভ্যাপসা গরমের অনুভূতি অনেকটাই কমে আসতে পারে আগামী 8 তারিখ পর্যন্ত। এর পরবর্তীতে আবারও দেশের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে 10 তারিখের পরবর্তী সময় হতে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।